এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতে আছে একটা চুলার ম্যাগনেট। এই চুলার ম্যাগনেটের এটা হচ্ছে একটা ওয়াশার। এই ওয়াশারটা এই জায়গাতে লাগানো থাকে। তারপরে এই ওয়াশারের মুখটা বসে এই যে এটা আছে, যেটা গ্যাস সার্ভিস দেয়, এই জায়গাতে গ্যাসের মুখটা বসে এরকমভাবে। তো আমি এখন এটা খুলে নিয়েছি। তারপরে এটার সামনে যে নিপুলটা আছে, সামনের নিপুলটা খুলে নিয়েছি। এখন আমি পুরো সেটটাই আমি খুলে নিব। পুরো সেটটাই খুলে এটাতে ফায়ারটা এই এই জায়গাতে আগুন ধরে যায়। ফায়ার করার পরে এই জায়গাতে আগুন ধরে যায়। তো এখন খুলে দেখবো যে এটাতে কি কোনো সমস্যা আছে। তার আগেই কিন্তু আমি নিপুলটাও কিন্তু খুলে নিয়েছি। এই নিপুলটা এই সামনে বসানো থাকে, নিপুলটা এই জায়গাতে বসানো থাকে। তো নিপুলটা আমি খুলে নিয়েছি। এখন পুরো এই সেটটাকেই আমি খুলে নেব। দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা স্প্রিং থাকে। তারপরে এই যে আছে সুইচের মূল জিনিসটা, এটা দিয়ে ঘুরালে আপনার ফায়ার করে। তো এটা আছে। তারপরে এদিকেও আছে সেমভাবে একটা সিস্টেম দেওয়া। এটা দেখতে কিন্তু বুলেটের মতো, এই জিনিসটা দেখতে বুলেটের মতো। এই বুলেটের মতো জিনিসটাই কিন্তু আমাদের এই অটো নজেলের আমাদের এই অটো ম্যাগনেটের ভিতরে গ্যাসটা সার্ভিস দেয়। এখন এই বুলেটের ভিতরের অংশে একটা ওয়াশার থাকে। এই যে ভিতর দিকে দেখা যাচ্ছে একটা ওয়াশার নাড়াচাড়া করছে। এই ওয়াশার যদি নষ্ট হয়ে যায় তখন আবার এই ওয়াশারের কারণেই কিন্তু এই যে ম্যাগনেটের এই সামনের এই জায়গাতে আগুন ধরে। তো আমি এখন এই ওয়াশারটা ঠিক করার জন্য এই ওয়াশার ভিতরে যে ওয়াশারটা আছে এই ওয়াশার দেখবো যে ঠিক করা যায় কিনা। তার জন্য আমি কিছু তার পিন নিয়ে নিব। তো আমি বাটিতে অল্প পরিমাণে থাপিন নিয়ে নিলাম। এখন আমি এই বুলেটটা এই থাপিনের মধ্যে ভিজিয়ে দিব। ভিজিয়ে তারপর তুলে আবার আমি এই ওয়াশারটাকে দেখবো আবার সেট করা যায় কিনা। তাই আমি এটাতে কিছু নাড়াচাড়া করব। কাজের ক্ষেত্রে কিন্তু এই ওয়াশারটাই হচ্ছে মেইন। তো আমি এটাকে আবার নাড়াচাড়া করলাম। দেখা যাক পুরোপুরিভাবে সেট হয়ে বসে কিনা। এই ম্যাগনেটের কাজগুলো কিন্তু সচরাচর কেউ করে না। কারণ হচ্ছে এই ম্যাগনেটগুলো কাজ করতে হলে অনেক বুদ্ধি পরিশ্রম দিতে হয়। তো অনেকে মনে করে যে এই ম্যাগনেটটা কাজ না করে যদি আমি আরেকটা নতুন ম্যাগনেট লাগিয়ে দিয়ে দিই তো আমার ব্যবহারকারীও কিন্তু সেফ থাকে। আর যদি দক্ষ হন তাহলে এই ম্যাগনেটটাও ঠিক করতে পারেন। তো আমি চেষ্টা করে দেখছি, আগেও কয়েকটা ম্যাগনেট আমি ঠিক করেছি। তো এখন আবার আমি এই ম্যাগনেটটাও চেষ্টা করে দেখব এটা ঠিক করা যায় কিনা। তো এখন আমার বুলেটটা ভিজানো শেষ হয়ে গেছে। বুলেটটা মুছে নিয়েছি। তো বুলেটের ভিতরে গ্রিজ লাগাতে হবে।
তো আমার এই বুলেটের ভিতরে গ্রিজ লাগানো শেষ। এখন আমি এই বুলেটটা এই সুইচের যে অংশটুকু যেটুকু দিয়ে আমরা এই সুইচ ঘুরানোর পরে ম্যাগনেটটা চলে সেই অংশের দিক দিয়ে লাগিয়ে দিব। এই অংশের দিকে লাগবে এই ওয়াশারটা, এই ওয়াশারটা এই ভিতরে লাগবে। একবারে মাপ মতো বসাতে হবে। বসে গেল, এই ওয়াশারটা লাগানো শেষ। তো এখন আমি আবার এই যে আরেকটা ওয়াশার আছে, এই ওয়াশারটা লাগবে। ওই পাশ দিয়ে এই যে এদিকে বুলেটটা ঢুকবে, বুলেট ঢুকার পরে ওইদিকে এইখানে ওয়াশারটা লাগবে। তো এখন আমি মাঝখানে স্প্রিংটা দিয়ে, স্প্রিং আছে, স্প্রিংটা দেওয়ার পরে এই যে এদিকে সংযুক্ত হয়ে যাবে, এটা একসাথে সংযুক্ত হয়ে যাবে। তার ম্যাগনেটটাকে ঘুরিয়ে দিই। ফায়ার ম্যাগনেটটাকে ঘুরিয়ে দিলাম। এখন কিন্তু ফায়ার করছে, তার মানে আমার জিনিসটা ওকে হয়ে গেছে। তো এখন আমি নাটগুলো লাগিয়ে দিব। এটা আমি ভালোভাবে সেট করে দিয়ে দিলাম। যেখানের ভিতরে কিন্তু পাথর আছে, পাথর আছে, আর এদিক দিয়েই আপনার পাথরের যখন ঘর্ষণ শুরু হয় তখন এদিক দিয়েই আপনার এই জায়গাতে একটা স্ফুলিঙ্গ তৈরি হয়। আর সেই স্ফুলিঙ্গ দিয়েই কিন্তু আগুনটা এদিকে গ্যাস সার্ভিস দিয়ে আগুনটা বার্নারে চলে যায়। তো এখন আমি এটাকেও সেট করে দিব। দিয়ে দিলাম। আবার ঘুরিয়ে দেখি তো কীভাবে হয়েছে। এই যে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। খুব সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাতে ফায়ার হচ্ছে, এখানে ফায়ার হচ্ছে। তো এখন আমি চুলাতে আবার লাগিয়ে দেখবো এই জিনিসটা ঠিক আছে কি না। আমার ম্যাগনেটের কাজ কিন্তু শেষ। আমি ভিতরে বুলেটটা খুলে, এই জায়গাতে বুলেট আছে, বুলেটটা খুলে আমি ভালো করে পরিষ্কার করে গ্রিজ লাগিয়ে দিয়েছি। এবং তারপরে আমি এগুলো যেগুলো খুলেছিলাম সব কিছু, যেমন এই নিপুলটা খুলেছিলাম, এই ম্যাগনেটের এই অংশটা খুলেছিলাম, সবগুলো আমি লাগিয়ে দিলাম। এখন আমি চুলাতে লাগিয়ে শুধু টেস্ট করার জন্য শুধু লাগিয়ে দেখব। আমার ম্যাগনেটটা ঠিক করা কিন্তু শেষ। তো এখন আমি চুলাতে কোনো রকমভাবে লাগিয়ে দেখবো যে আমার ম্যাগনেটটা কি ঠিক আছে কি না। তাই আমি চুলাটা নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বসিয়ে তারপরে আমি সিলিন্ডারটা এনে আর পাইপ সংযোগ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখবো যে আমি ম্যাগনেটটা ঠিক আছে কি না।
পাইপটা কিন্তু বসিয়ে দেওয়া প্রায় শেষ। তো এখন আমি রেগুলেটরটা অন করে দিলাম, চুলাটা জ্বালিয়ে এখন দেখব যে আমার চুলাতে আগুন আসছে কি এই যে ম্যাগনেটের সামনে আগুন আসছে। তো সেজন্য আমি প্রথমে টেস্ট করছি। এই যে আমি সুইচটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আগুনটা দেখব কোন জায়গায় জ্বলছে। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, দেখেন আমার এই চুলাতে কিন্তু খুব সুন্দরভাবে আগুন জ্বলছে এবং ম্যাগনেটের যে মাথার অংশটা আছে সেই মাথার অংশ কিন্তু এখন বর্তমানে আগুনটা আসছে না। আমি চাপ দিয়েও দেখাবো আপনাদেরকে, চাপ দেওয়ার পরেও কিন্তু এখন আগুন আসবে না। তার কারণ হচ্ছে আমার ভিতরে যে বুলেটটা আছে বুলেটটাকে পরিষ্কার করার কারণে, সুন্দর করে গ্রিজ দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এই বুলেটটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারছে। এই যে দেখেন আমি জোরে জোরে চাপ দিচ্ছি, কিন্তু চাপ দেওয়ার পরেও কিন্তু আমার এই আগুনটা আমার এই যে চুলার ম্যাগনেটের সামনে কিন্তু আসছে না। যার কারণে আমি বুঝতে পারলাম যে আমার এই ম্যাগনেটটা ঠিক হয়ে গেছে। তো আজ তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।